স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠে। পাঠ চলছে রবীন্দ্র সাহিত্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতা। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে 36 সংখ্যক কবিতা থেকে 40 সংখ্যক কবিতা পর্যন্ত। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের প্রথম কবিতা 36 সংখ্যক কবিতা রং রেজিনি। কবিতাটি রচনা হয়েছে বরানগর 25শে অগ্রহায়ণ 1339। শঙ্করলাল দিগ্বিজয়ী পণ্ডিত, শানিত তাঁর বুদ্ধি সেন পাখির চক্ষুর মতো, বিপক্ষের যুক্তির উপর পড়ে বিদ্যুৎ বেগে, তার পক্ষে দেয় ছিন্ন করে, ফেলে তাকে ধুলোয়। রাজবাড়িতে নৈয়ায়িক এসেছে দ্রাবিড় থেকে, বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয়পত্রী, আহ্বান স্বীকার করেছেন শঙ্কর। এমন সময় চোখে পড়ল পাগড়ি তাঁর মলিন। গেলেন রংরেজির ঘরে, কুসুম ফুলের ক্ষেত, মেহেদি বেড়ায় ঘেরা, প্রান্তে থাকে জসিম রংরেজি। মেয়ে তার আমিনা, বয়স তার 17। সে গান গায় আর রং বাঁটে, রঙের সঙ্গে রং মেলায়। বেনিতে তার লাল সুতোর ঝালর, চলি তার বাদামি রঙের, শাড়ি তার আসমানি। বাপ কাপড় রাঙায়, রঙের বাটি জুগিয়ে দেয় আমিনা। শঙ্কর বললেন, জসিম, পাগড়ি রাঙিয়ে দাও জাফরানি রঙে, রাজসভায় ডাক পড়েছে। কুলকুল করে জল আসে নালা বেয়ে কুসুম ফুলের ক্ষেতে। আমিনা পাগড়ি ধুতে গেল, নালার ধারে তুঁত গাছের ছায়ায় বসে। ফাগুনের রৌদ্র ঝলক দেয় জলে, ঘুঘু ডাকে দূরের আমবাগানে। ধোয়ার কাজ হলো, প্রহর গেল কেটে। পাগড়ি যখন বিছিয়ে দিল ঘাসের পরে, রংরেজিনি দেখল তারই কোণে লেখা আছে একটি শ্লোকের একটি চরণ। তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে, বসে বসে ভাবল অনেকক্ষণ। ঘুঘু ডাকতে লাগলো আমের ডালে, রঙিন সুতো ঘরের থেকে এনে। আর এক চরণ লিখে দিল, পরশ পাইনি তাই হৃদয়ের মাঝে। দুদিন গেল কেটে, শঙ্কর এলো রংরেজির ঘরে। শুধালো, পাগড়িতে কার হাতের লেখা? জসিমের ভয় লাগলো মনে। সেলাম করে বললে, পণ্ডিতজি, অবুঝ আমার মেয়ে, মাপ করো ছেলে মানুষই, চলে যাও রাজসভায়। সেখানে এ লেখা কেউ দেখবে না, কেউ বুঝবে না। শঙ্কর আমিনার দিকে চেয়ে বললে, রংরেজিনি, অহংকারীর পাকে ঘেরা ললাট থেকে নামিয়ে এনেছ শ্রীচরণের স্পর্শখানি হৃদয় তলে, তোমার হাতের রাঙা রেখার পথে। রাজবাড়ির পথ আমার হারিয়ে গেল, আর পাবো না খুঁজে। পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের দ্বিতীয় কবিতা 37 সংখ্যক কবিতা মুক্তি। কবিতাটি রচনা হয়েছে 14ই মাঘ 1339। বাজিরাও পেশোয়ার অভিষেক হবে কাল সকালে। কীর্তনী এসেছে গ্রামের থেকে, মন্দিরে ছিল না তার স্থান। সে বসেছে অঙ্গনের এক কোণে, পিপুল গাছের তলায়। একতারা বাজায়, আর কেবল সে ফিরে ফিরে বলে, ঠাকুর, তোমায় কে বসালো কঠিন সোনার সিংহাসনে? রাত তখন 2 প্রহর, শুক্লপক্ষের চাঁদ গেছে অস্তে। দূরে রাজবাড়ির তোরণে বাজছে শাঁখ শিঙে জগঝম্প, জ্বলছে প্রদীপের মালা। কীর্তনী গাইছে তমাল কুঞ্জে বনে পথে, শ্যামলে ঘাসের কান্না এলেম শুনে। ধুলোয় তারা ছিল যে কান পেতে, পায়ের চিহ্ন বুকে পড়বে আঁকা, এই ছিল প্রত্যাশা। আরতি হয়ে গেছে সারা, মন্দিরের দ্বার তখন বন্ধ। ভিড়ের লোক গেছে রাজবাড়িতে, কীর্তনী আপন মনে গাইছে, প্রাণীর ঠাকুর, এরা কি পাথর গেথে তোমায় রাখবে বেঁধে? তুমি যে স্বর্গ ছেড়ে নামলে ধুলোয়, তোমার পরশ আমার পরশ মিলবে বলে। সেই পিপুল তলার অন্ধকারে
একা একা গাইছিল কীর্তনী, আর শুনছিল আরেকজনা গোপনে, বাজিরাও পেশোয়া। শুনছিল সে, তুমি আমায় ডাক দিয়েছ আগল দেওয়া ঘরের থেকে, আমায় নিয়ে পথের পথিক হবে। ঘুচবে তোমার নির্বাসনের ব্যথা, ছাড়া পাবে হৃদয় মাঝে। থাকবে ওরা পাথরখানা নিয়ে, পাথরের বন্দিশালায় অহংকারের কাঁটার বেড়া ঘেরা। রাত্রি প্রভাত হলো, শুকতারা অরুণ আলোয় উদাসী। তোরণ দ্বারে বাজল বাঁশি বিভাসে ললিতে। অভিষেকের স্নান হবে, পুরোহিত এলো তীর্থবাড়ি নিয়ে। রাজবাড়ির ঠাকুর ঘর শূন্য, জ্বলছে দীপশিখা। পূজার উপচার পড়ে আছে, বাজিরাও পেশোয়া গেছে চলে পথের পথিক হয়ে। পুনশ্চ কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা ৩৮ সংখ্যক কবিতা প্রেমের সোনা। কবিতাটি রচনা হয়েছে ২৪শে পৌষ ১৩৩৯। রবিদাস চামার ঝাঁট দেয় ধুলো, স্বজন রাজপথ বিজন তার কাছে। পথিকেরা চলে তার স্পর্শ বাঁচিয়ে। গুরু রামানন্দ প্রাতঃস্নান সেরে চলেছেন দেবালয়ের পথে। দূর থেকে রবিদাস প্রণাম করল তাঁকে, ধুলায় ঠেকালো মাথা। রামানন্দ শুধালেন, বন্ধু কে তুমি? উত্তর পেলেন, আমি শুকনো ধুলো। প্রভু তুমি আকাশের মেঘ, ঝড়ে যদি তোমার প্রেমের ধারা, গান গেয়ে উঠবে বোবা ধুলো রং বেরঙের ফুলে। রামানন্দ নিলেন তাকে বুকে, দিলেন তাকে প্রেম। রবিদাসের প্রাণের কুঞ্জবনে লাগলো যেন গীত বসন্তের হাওয়া। চিতরের রানী ঝালি তার নাম, গান পৌঁছল কানি, তার মন করে দিল উদাস। ঘরের কাজে মাঝে মাঝে দু চোখ দিয়ে জল পড়ে ঝরে, মান গেল তার কোথায় ভেসে। রবিদাস চামারের কাছে হরিপ্রেমের দীক্ষা নিলেন রাজরানী। স্মৃতি শিরোমণি রাজকুলের বৃদ্ধ পুরোহিত বললে, ধিক মহারানী ধিক, জাতিতে অন্তজ রবিদাস। ফেরে পথে পথে ঝাঁট দেয় ধুলো, তাকে তুমি প্রণাম করলে গুরু বলে। ব্রাহ্মণের হেট হলো মাথা এ রাজ্যে তোমার। রানী বললেন, ঠাকুর শোনো তবে, আচারের হাজার গ্রন্থি দিন রাত্রি বাঁধো কেবল শক্ত করে। প্রেমের সোনা কখন পড়ল খসে, জানতে পারোনি তা? আমার ধুলো মাখা গুরু ধুলোর থেকে কুড়িয়ে পেয়েছে। অর্থহারা বাঁধনগুলোর গর্বে ঠাকুর থাকো তুমি কঠিন হয়ে। আমি সোনার কাঙালিনী, ধুলোর সে দান নিলেম মাথায় করে। পুনশ্চ কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা ৩৯ সংখ্যক কবিতা স্নান সমাপন। কবিতাটি রচনা হয়েছে নেত্রকোনা বরানগর ১৫ই ফাল্গুন ১৩৩৯। গুরু রামানন্দ স্তব্ধ দাঁড়িয়ে গঙ্গার জলে পূর্বমুখে। তখন জলে লেগেছে সোনার কাঠির ছোঁয়া। ভোরের হাওয়ায় স্রোত উঠছে ছলছল করে। রামানন্দ তাকিয়ে আছেন জবা কুসুমা সংকাশ সূর্যোদয়ের দিকে। মনে মনে বলছেন, হে দেব, তোমার যে কল্যাণতম রূপ সে তো আমার অন্তরে প্রকাশ পেল না, ঘোচাও তোমার আবরণ। সূর্য উঠল শালবনের মাথার উপর। জেলেরা নৌকায় পাল দিলে তুলে, বকের পাঁতি উড়ে চলেছে সোনার আকাশ বেয়ে। ওপারে জলার দিকে এখনো স্নান হলো না সারা। শিষ্য শুধালো, বিলম্ব কেন প্রভু, পূজার সময় যাই বয়ে। রামানন্দ উত্তর করলেন, সূচি হয়নি তনু, গঙ্গা রইলেন আমার হৃদয় থেকে দূরে। শিষ্য বসে ভাবে, এ কেমন কথা। সর্ষে ক্ষেতে রৌদ্র ছড়িয়ে গেল, মালিনী খুলেছে ফুলের পসরা পথের ধারে। গোয়ালিনী যায় দুধের কলস মাথায় নিয়ে,
গুরুর কি হলো মনে? উঠলেন জল ছেড়ে, চললেন বন ঝাউ ভেঙে, গাংশালিকের কোলাহলের মধ্য দিয়ে। শিষ্য শুধালো, কোথায় যাও প্রভু? ওদিকে তো নেই ভদ্রপাড়া। গুরু বললেন, চলেছি স্নান সমাপনের পথে। বালুচরের প্রান্তে গ্রাম, গলির মধ্যে প্রবেশ করলেন গুরু। সেখানে তেঁতুল গাছের ঘন ছায়া, শাখায় শাখায় বানর দলের লাফালাফি। গলি পৌঁছয়ে ভাজন মুচির ঘরে, পশুর চামড়ার গন্ধ আসছে দূর থেকে। আকাশে চিল উঠছে পাক দিয়ে, রোগা কুকুর হাড় চিবোচ্ছে পথের পাশে। শিষ্য বললে, রাম রাম, ভ্রুকটি করে দাঁড়িয়ে রইল গ্রামের বাইরে। ভাজন লুটিয়ে পড়ে গুরুকে প্রণাম করলে সাবধানে। গুরু তাকে বুকে নিলেন তুলে। ভাজন ব্যস্ত হয়ে উঠল, কি করলেন প্রভু? অধমের ঘরে মলিনের গ্লানি লাগলো পুণ্য দেহে। রামানন্দ বললেন, স্নানে গেলেম তোমার পাড়া দূরে রেখে, তাই যিনি সবাইকে দেন ধৌত করে, তাঁর সঙ্গে মনের মিল হলো না। এতক্ষণে তোমার দেহে আমার দেহে বইল সেই বিশ্ব পাবন ধারা। ভগবান সূর্যকে আজ প্রণাম করতে গিয়ে প্রণাম বেঁধে গেল। বললেন, হে দেব, তোমার মধ্যে যে জ্যোতি আমার মধ্যেও তিনি, তবুও আজ দেখা হলো না কেন? এতক্ষণে মিলল তাঁর দর্শন। তোমার ললাটে আর আমার ললাটে মন্দিরে আর হবে না যেতে। পুনশ্চ কাব্যগ্রন্থের আজকের পর্বের অন্তিম কবিতা 40 সংখ্যক কবিতা প্রথম পূজা। কবিতাটি রচনা হয়েছে শান্তিনিকেতন, 28 শ্রাবণ 1339। ত্রিলোকেশ্বরের মন্দির। লোকে বলে স্বয়ং বিশ্বকর্মা তার ভিত পত্তন করেছিলেন কোন মান্ধাতার আমলে। স্বয়ং হনুমান এনেছিলেন তার পাথর বহন করে। ইতিহাসের পণ্ডিত বলেন, এ মন্দির কিরাত জাতের গড়া, এ দেবতা কিরাতের। একদা যখন ক্ষত্রিয় রাজা জয় করলেন দেশ, দেউলের আঙিনা পূজারীদের রক্তে গেল ভেসে। দেবতা রক্ষা পেলেন নতুন নামে, নতুন পূজাবিধির আড়ালে। হাজার বৎসরের প্রাচীন ভক্তিধারার স্রোত গেল ফিরে। কিরাত আজ অস্পৃশ্য, এ মন্দিরে তার প্রবেশপথ লুপ্ত। কিরাত থাকে সমাজের বাইরে, নদীর পূর্ব পারে তার পাড়া। সে ভক্ত, আজ তার মন্দির নেই, তার গান আছে। নিপুণ তার হাত, অভ্রান্ত তার দৃষ্টি। সে জানে কি করে পাথরের উপর পাথর বাঁধে, কি করে পিতলের উপর রূপোর ফুল তোলা যায়। কৃষ্ণশিলায় মূর্তি গড়বার ছন্দটা কি? রাজশাসন তার নয়, অস্ত্র তার নিয়েছে কেড়ে। বেশে বাসে ব্যবহারে সম্মানের চিহ্ন হতে সে বর্জিত, বঞ্চিত সে পুঁথির বিদ্যায়। ত্রিলোকেশ্বর মন্দিরের স্বর্ণচূড়া পশ্চিম দিগন্তে যায় দেখা। চিনতে পারে নিজেদেরই মনের আকল্প। বহু দূরের থেকে প্রণাম করে। কার্তিক পূর্ণিমা, পূজার উৎসব। মঞ্চের উপরে বাজছে বাঁশি, মৃদঙ্গ, করতাল। মাঠ জুড়ে কানাতের পর কানাত, মাঝে মাঝে উঠেছে ধ্বজা। পথের দুই ধারে ব্যাপারীদের পসরা। তামার পাত্র, রূপোর অলঙ্কার, দেবমূর্তির পট, রেশমের কাপড়, ছেলেদের খেলার জন্যে কাঠের ডমরু, মাটির পুতুল, পাতার বাঁশি, অর্ঘ্যের উপকরণ, ফল, মালা, ধূপ, বাতি, ঘরা ঘরা তীর্থবাড়ি। বাজিকর তারস্বরে প্রলাপ বাক্যে দেখাচ্ছে বাজি। কথক পড়ছে রামায়ণ কথা। উজ্জ্বল বেশে সশস্ত্র প্রহরী ঘুরে বেড়ায় ঘোড়ায় চড়ে। রাজমাত্য হাতির উপর হাওদায়, সম্মুখে বেজে চলেছে সিঙ্গা। কিংখাবে ঢাকা পালকিতে ধনী ঘরের গৃহিণী। আগে পিছে কিঙ্করের দল। সন্ন্যাসীর ভিড় পঞ্চবটের তলায়। নগ্ন জটাধারী ছাই মাখা মেয়েরা পায়ের কাছে ভোগ রেখে যায়। ফল, দুধ, মিষ্টান্ন, ঘি, আতপ তণ্ডুল। থেকে থেকে আকাশে উঠছে চিৎকার ধ্বনি, জয় ত্রিলোকেশ্বরের জয়।
কাল আসবে শুভলগ্নে রাজার প্রথম পূজা। স্বয়ং আসবেন মহারাজা রাজ ও হস্তিতে চড়ে। তাঁর আগমন পথের দুই ধারে সারি সারি কলার গাছে ফুলের মালা। মঙ্গল ঘটে আম্রপল্লব, আর ক্ষণে ক্ষণে পথের ধুলায় সেচন করছে গন্ধবাড়ি। শুক্ল ত্রয়োদশীর রাত, মন্দিরে প্রথম প্রহরের শঙ্খ ঘণ্টা ভেরিপটহ থেমেছে। আজ চাঁদের উপরে একটা ঘোলা আবরণ, জ্যোৎস্না আজ ঝাপসা, যেন মূর্ছার ঘোর লাগলো। বাতাস রুদ্ধ, ধোঁয়া জমে আছে আকাশে, গাছপালাগুলো যেন শঙ্কায় আড়ষ্ট। কুকুর অকারণে আর্তনাদ করছে, ঘোড়াগুলো কান খাড়া করে উঠছে ডেকে, কোন অলক্ষ্যের দিকে তাকিয়ে। হঠাৎ গম্ভীর ভীষণ শব্দ শোনা গেল মাটির নিচে। পাতালে দানবেরা যেন রণদামামা বাজিয়ে দিলে, গুরু 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 গুরু। মন্দিরে শঙ্খ ঘণ্টা বাজতে লাগলো প্রবল শব্দে। হাতি বাঁধা ছিল, তারা বন্ধন ছিঁড়ে গর্জন করতে করতে ছুটল চারদিকে, যেন ঘূর্ণিঝড়ের মেঘ। তুফান উঠল মাটিতে, ছুটল উট মহিষ গরু ছাগল ভেড়া ঊর্ধ্বশ্বাসে পালে পালে। হাজার হাজার দিশাহারা লোক আর্তস্বরে ছুটে বেড়ায়, চোখে তাদের ধাঁধা লাগে। আত্মপরের ভেদ হারিয়ে কে কাকে দেয় দোলে। মাটি ফেটে ফেটে ওঠে ধোঁয়া, ওঠে গরম জল। ভীম সরোবরের দিঘি বালির নিচে গেল শুষে, মন্দিরের চূড়ায় বাঁধা বড় ঘণ্টা দুলতে দুলতে বাজতে লাগলো ঢং ঢং। আচমকা ধ্বনি থামল একটা ভেঙে পড়ার শব্দে। পৃথিবী যখন স্তব্ধ হলো। পূর্ণ প্রায় চাঁদ তখন হেলেছে পশ্চিমের দিকে। আকাশে উঠছে জ্বলে ওঠা কানাতগুলোর ধোঁয়ার কুণ্ডলী। জ্যোৎস্নাকে যেন অজগর সাপে জড়িয়েছে। পরদিন আত্মীয়দের বিলাপে দিগ্বিদিক যখন শোকার্ত, তখন রাজসৈনিক দল মন্দির ঘিরে দাঁড়ালো, পাছে অসুচিতার কারণ ঘটে। রাজমন্ত্রী এলো, দৈবজ্ঞ এলো, স্মার্ত পণ্ডিত এলো। দেখলে বাহিরের প্রাচীর ধূলিসাৎ, দেবতার বেদির উপরের ছাদ পড়েছে ভেঙে। পণ্ডিত বললে, সংস্কার করা চাই আগামী পূর্ণিমার পূর্বেই, নইলে দেবতা পরিহার করবেন তার মূর্তিকে। রাজা বললেন, সংস্কার করো। মন্ত্রী বললেন, ওই কিরাতরা ছাড়া কে করবে পাথরের কাজ? ওদের দৃষ্টি কলুষ থেকে দেবতাকে রক্ষা করব কি উপায়? কি হবে মন্দির সংস্কারে যদি মলিন হয় দেবতার অঙ্গ মহিমা? কিরাত দলপতি মাধবকে রাজা আনলেন ডেকে। বৃদ্ধ মাধব শুক্ল কেশের উপর নির্মল সাদা চাদর জড়ানো, পরিধান পীতধরা, তাম্রবর্ণ দেহকোটি পর্যন্ত অনাবৃত, দুই চক্ষু সকরুণ নম্রতায় পূর্ণ। সাবধানে রাজার পায়ের কাছে রাখলে এক মুঠো কুন্দ ফুল, প্রণাম করলে স্পর্শ বাঁচিয়ে। রাজা বললেন, তোমরা না হলে দেবালয়ে সংস্কার হয় না, আমাদের পরে দেবতার ওই কৃপা। এই বলে দেবতার উদ্দেশ্যে মাধব প্রণাম জানালে। নৃপতি নৃসিংহ রায় বললেন, চোখ বেঁধে কাজ করা চাই, দেবমূর্তির উপর দৃষ্টি না পড়ে, পারবে? মাধব বললে, অন্তরের দৃষ্টি দিয়ে কাজ করিয়ে নেবেন অন্তর্যামী, যতক্ষণ কাজ চলবে চোখ খুলব না। বাহিরে কাজ করে কিরাতের দল, মন্দিরের ভেতরে কাজ করে মাধব। তার দুই চক্ষু পাকে পাকে কালো কাপড়ে বাঁধা, দিন রাত সে মন্দিরের বাহিরে যায় না। ধ্যান করে, গান গায়, আর তার আঙুল চলতে থাকে। মন্ত্রী এসে বলে, তড়া করো তড়া করো, তিথির পরে তিথি যায়, কবে লগ্ন হবে উত্তীর্ণ? মাধব জোর হাতে বলে, যার কাজ তাঁরই নিজের আছে তরা, আমি তো উপলক্ষ।
অমাবস্যা পার হয়ে শুক্লপক্ষ এলো আবার। অন্ধ মাধব আঙুলের স্পর্শ দিয়ে পাথরের সঙ্গে কথা কয়। পাথর তার সাড়া দিতে থাকে। কাছে দাঁড়িয়ে থাকে প্রহরী, পাছে মাধব চোখের বাঁধন খোলে। পণ্ডিত এসে বললে, একাদশীর রাত্রে প্রথম পূজার শুভক্ষণ। কাজ কি শেষ হবে তার পূর্বে? মাধব প্রণাম করে বললে, আমি কে যে উত্তর দেব? কৃপা যখন হবে সংবাদ পাঠাবো যথাসময়। তার আগে এলে ব্যাঘাত হবে, বিলম্ব ঘটবে। ষষ্ঠী গেল, সপ্তমী পেরোলো। মন্দিরের দ্বার দিয়ে চাঁদের আলো এসে পড়ে মাধবের শুক্ল ক্লেশে। সূর্য অস্ত গেল, পাণ্ডুর আকাশে একাদশীর চাঁদ। মাধব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, যাও প্রহরী, সংবাদ দিয়ে এসো গে। মাধবের কাজ শেষ হলো আজ, লগ্ন যেন বয়ে না যায়। প্রহরী গেল, মাধব খুলে ফেললে চোখের বন্ধন। মুক্ত দ্বার দিয়ে পড়েছে একাদশী চাঁদের আলো দেবমূর্তির ওপরে। মাধব হাঁটু গেড়ে বসল, দুই হাত জোর করে। এক দৃষ্টে চেয়ে রইল দেবতার মুখে। দুই চোখে বইল জলের ধারা, আজ হাজার বছরের ক্ষুধিত দেখা দেবতার সঙ্গে ভক্তের। রাজা প্রবেশ করলেন মন্দিরে, তখন মাধবের মাথা নত বেদিমূলে। রাজার তলোয়ারে মুহূর্তে ছিন্ন হলো সেই মাথা। দেবতার পায়ে এই প্রথম পূজা, এই শেষ প্রণাম।